বৃষ রাশি, দেখুন বার্ষিক রাশিফলের শর্টসেই আমি বলে দিয়েছিলাম, কি পয়েন্টসেই আমি বলে দিয়েছিলাম যে আপনাদের 2026 একটা বছর রয়েছে, কারণ 2027-এ তিনি আসছেন। যদি সম্পূর্ণভাবে 2027-এও না বলি, 2028 থেকে আপনাদের সাড়ে সাথে কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। তো সেই কারণে দাঁড়িয়ে এই যে শনির গোচর, এই যে শনির মার্গী অবস্থান, এই শনির মার্গী অবস্থানের জন্য আপনাদের কিন্তু কিছু কিছু পরিবর্তন, যেমন বন্ধুত্ব, সামাজিক যোগাযোগ এবং ভবিষ্যতের পরিকল্পনায় স্বস্তি এনে দেবে। কারণ এই শনি আপনাদের কিন্তু আগাম কিছু বেনিফিট দেবে। মানে আপনাদেরকে সেই বেনিফিটটা, সেই প্রফিট বা সেই ইনভেস্টমেন্ট বা সেই জমানো পুঁজিটাকে না রক্ষা করতে হবে। কারণ এই টাকাটা কিন্তু আপনাদের সাড়ে সাথে সময় বা এই যে কর্ম যেগুলো, যদি পজিটিভ কর্ম, নেগেটিভ কর্ম করবেন না, নেগেটিভ কর্ম কোনো করবেন না, কোনো অসৎ কর্ম করতে যাবেন না। আপনাদের রাশির সবচেয়ে বড় যে টেকনিক্যাল জায়গা সেটা হচ্ছে রাজনীতি, লবিবাজি। হুম আহ, একে অপরের সাথে একটা রাজনীতি চলছে, একটা লবিবাজি চলছে, আপনি নিজেকে ধুরন্ধর চালাক ভাবছেন। না, এই ধুরন্ধরতা শ্রীকৃষ্ণেরও ছিল এবং শ্রীকৃষ্ণকেও শনি মহারাজ ছাড়েননি। আপনি কে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৃষ রাশির এটা কিন্তু শেষ সময়ে সাড়ে সাতির আগে, কারণ সাড়ে সাতি আসলে কিন্তু আপনাদেরকে আর সুযোগ, মানে শুধরানোর সুযোগ দেবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময় আপনি বন্ধুদের থেকে একটু দূরে সরে যান। আপনার লক্ষ্য সম্পর্কে বিভ্রান্ত তৈরি হতে পারে। আপনি আগে লক্ষ্যটাকে পূরণ করে নিন এবং আপনার যে জিনিসগুলো লক্ষ্যের দিকে এগোনোর জন্য যে স্পষ্ট যে চিন্তাভাবনাটা দরকার, সেই চিন্তাভাবনার দিকে আপনি এগোতে থাকুন। আপনার ফোকাসটা নড়ে গেছে কিন্তু। আপনি যেকোনো অবস্থান থেকে অর্থ রোজগার করতে পারেন, এটা আপনার একটা মানে ক্যাপাসিটি, এবং ধীরে ধীরে সেই ক্যাপাসিটিটাকে আরও বাড়ান, স্থিতিশীলতা তৈরি করুন সেই সব জায়গায়। কারণ এটা আপনার 2027-এর জুনের পর থেকে না হলেও 2028-এর জানুয়ারি থেকে আপনার প্রচণ্ড কাজে লাগবে। এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, কর্ম সৎ করুন, পারিবারিক শান্তি বজায় রাখুন এবং ব্যক্তিগত জীবনেও সৎ থাকুন। না হলে কিন্তু পরে গিয়ে আপনাকে বিরাট ভুগতে হবে এবং কপাল চাপড়াতে হবে। বাকি বিস্তারিত নিয়ে আসছি আমার অন্যান্য ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।